সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, বনি ইসরায়েল সম্প্রদায় কারা? তারা কোন নবীর বংশধর? বনি ইসরায়েল সম্প্রদায়ের আকীদা বা বিশ্বাস কি, এবং কি কারণে বনি ইসরায়েল সম্প্রদায় ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলিমদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে? বনি ইসরায়েল সম্প্রদায়ের বিখ্যাত নবী কারা ছিলেন, এবং এই বনি ইসরায়েল সম্প্রদায়ের ওপর কোন কোন কিতাব নাজিল করা হয়েছিল? মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল। এই নামের কারণেই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের বনি ইসরাইল বলা হয়। এই কারণে বনি ইসরায়েল সম্প্রদায়ের ইতিহাস জানতে হলে আমাদের ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এবং তার সন্তানদের ইতিহাসও জানতে হবে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ইতিহাসই হচ্ছে বনি ইসরায়েল সম্প্রদায়ের ইতিহাস। ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দুইজন পুত্র সন্তান ছিল। তাদের একজনের নাম হচ্ছে ইশ এবং অপরজনের নাম হচ্ছে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন রেবাতে বর্ণিত হয়েছে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম তার বড় পুত্র ইশকে অধিক পরিমাণে ভালোবাসতেন, কিন্তু ইসহাক আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রেবেকা ইশের চেয়ে ছোট ছেলে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। একদিন ইসহাক আলাইহি ওয়াসাল্লাম তার বড় ছেলে ইশকে বললেন, তুমি যদি একটি বকরি বা হরিণের গোস্ত কাবাব করে আমাকে খাওয়াতে পারো, তবে আমি তোমার জন্য দোয়া করব। ইশ ছিল একজন দক্ষ শিকারী। পিতার ইচ্ছা পূরণের জন্য ইশ শিকারের উদ্দেশ্যে রওনা হলেন। অন্যদিকে ইসহাক আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রেবেকা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি একটি মোটা ছাগল জবাই করে সেই ছাগলের গোস্ত দিয়ে কাবাব বানিয়ে তোমার পিতাকে উপহার দাও। এতে তোমার পিতা খুশি হয়ে তোমার জন্য দোয়া করবেন। মায়ের কথা মতো ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবাই করে কাবাব বানিয়ে ইসহাক আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন। বয়সের কারণে ইসহাক আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি অনেকটাই ক্ষীণ হয়ে এসেছিল। কাবাবের গন্ধ পেয়ে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জন্য এই কাবাব কে এনেছে? তখন রেবেকা বললেন, আপনার আদরের পুত্র আপনার জন্য কাবাব নিয়ে এসেছে। আপনি আপনার পুত্রের জন্য দোয়া করুন। কাবাব খাওয়ার পর ইসহাক আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি যখন নিরাপদে আমার পিতার কাছে ফিরতে সক্ষম হব, তখন আমি এই স্থানে আপনার একটি ঘর নির্মাণ করব। আমি আমার সমস্ত সম্পদের 10 ভাগের 1 ভাগ আপনার রাস্তায় দান করে দেব। এরপর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম যে পাথরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, সেই পাথরে তেল মাখিয়ে চিহ্ন এঁকে দিলেন, যাতে পরবর্তীতে তিনি খুব সহজেই এই স্থান আবারও চিনতে পারেন। এরপর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইরাকের হারান শহরে তার মামা লাবানের কাছে পৌঁছে গেলেন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার মামা লাবান অত্যন্ত খুশি হলেন। তিনি ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং খুশি মনে মেহমানদারি করলেন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের মামা লাবানের 2টি মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল লেয়া এবং ছোট মেয়ের নাম ছিল রাহেল। এই রাহেল ছিলেন খুবই সুন্দরী। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার মামা লাবানের কাছে রাহেলকে বিয়ের প্রস্তাব দিলেন। তখন লাবান বললেন, রাহেলকে বিয়ে করতে হলে তোমাকে 6 বছর পর্যন্ত আমার ছাগল চড়াতে হবে। কিছু কিছু রেবাতে 7 বছর পর্যন্ত বলা হয়েছে। লাবানের এই প্রস্তাবে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম সম্মত হলেন। প্রতিশ্রুতি অনুসারে ইয়াকুব আলাইহিসসালাম দীর্ঘ 7 বছর যাবৎ ছাগল চড়িয়েছিলেন। 7 বছর অতিবাহিত হওয়ার পর লাবান তার মেয়ে রাহেলকে ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে বিয়ে দিলেন। কিন্তু বিয়ের প্রথম রাতে যখন ইয়াকুব আলাইহিসসালাম তার স্ত্রীর কাছে গেলেন, তখন তিনি অবাক হয়ে দেখলেন তার বিয়ে রাহেলের সঙ্গে হয়নি, বরং তার বিয়ে হয়েছে লাবানের বড় মেয়ে লেয়ার সঙ্গে। পরের দিন ইয়াকুব আলাইহিসসালাম লাবানের কাছে এই প্রতারণার কারণ জানতে চাইলেন। তখন লাবান বললেন, আমাদের সমাজের নিয়ম হচ্ছে বড় মেয়েকে অবিবাহিত রেখে ছোট মেয়েকে বিয়ে দেওয়া যায় না। তখন ইয়াকুব আলাইহিসসালাম বললেন, কিন্তু আমি আপনার ছোট মেয়ে রাহেলকে বিয়ে করতে চেয়েছিলাম। তখন ইয়াকুব আলাইহিসসালামের মামা লাবান বললেন, যদি তুমি সত্যিই রাহেলকে বিয়ে করতে চাও, তবে তোমাকে আরও 7 বছর আমার ছাগল দেখাশোনা করতে হবে। লাবানের এই কথায় ইয়াকুব আলাইহিসসালাম সম্মত হলেন এবং আরও 7 বছর অতিবাহিত হল। 7 বছর পূর্ণ হওয়ার পর লাবান তার ছোট মেয়ে রাহেলকেও ইয়াকুব আলাইহিসসালামের সঙ্গে বিয়ে দিলেন। তৎকালীন সময়ে একজন পুরুষের জন্য 2 বোনকে একসঙ্গে বিয়ে করা নিষিদ্ধ ছিল না, তাই ইয়াকুব আলাইহিসসালাম লেয়া এবং রাহেল 2 বোনকেই বিয়ে করেছিলেন।
মামা লাবানের কাছে দীর্ঘদিন অবস্থান করার পর ইয়াকুব আলাহিসাল্লাম তার দুইজন স্ত্রীকে নিয়ে জন্মভূমি ফিলিস্তিনে ফিরে যাওয়ার অনুমতি চাইলেন। এই খবরে লাবান খুবই দুঃখিত হলেন, কারণ তার দুই মেয়ে, নাতি নাতনি এবং ভাগ্নে ইয়াকুব আলাহিসাল্লাম সবাই তাকে ছেড়ে চলে যাবেন। এই জন্য লাবান ইয়াকুব আলাহিসাল্লামকে আরও কিছুদিন থাকার জন্য অনুরোধ করলেন। কিন্তু ইয়াকুব আলাহিসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, সুতরাং আমাকে অবশ্যই আমার জন্মভূমিতে ফিরতে হবে। লাবান তখন ইয়াকুব আলাহিসাল্লামকে 400 ছাগল এবং কয়েকজন দাসী উপহার দিলেন। এই উপহার সঙ্গে নিয়ে ইয়াকুব আলাহিসাল্লাম ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। সফরের এক পর্যায়ে ইয়াকুব আলাহিসাল্লাম এমন একটি স্থানে উপস্থিত হলেন, যেই স্থানের আশেপাশে ইয়াকুব আলাহিসাল্লামের ভাই ঈশ অবস্থান করছিলেন। অন্যদিকে গ্রামবাসীরা ঈশকে খবর দিল একটি কাফেলা কেনানের উদ্দেশ্যে যাত্রা করেছে। এই কাফেলায় 3টি শিশু, অনেক ছাগল এবং দাসী রয়েছে। ঈশ তখন চিন্তামগ্ন হয়ে ভাবলেন, এই বিশাল কাফেলার মালিক কে হতে পারে? এমন সময় ঈশের মনে পড়ল 20 বছর আগের কথা। তখন ঈশ আনন্দিত হয়ে ভাবলেন, নিশ্চয়ই এই কাফেলা আমার ভাই ইয়াকুব আলাহিসাল্লামের। তখন ঈশ তার কিছু সঙ্গীকে নিয়ে ইয়াকুব আলাহিসাল্লামের কাফেলার উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু যখন ইয়াকুব আলাহিসাল্লাম ঈশের আগমনের খবর পেলেন, তখন তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, ঈশের কারণেই আমাকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছিল। আমার বড় ভাই ঈশ যদি এখনও আমার উপর ক্ষুব্ধ থাকে, তবে আমি আবারও বিপদে পড়ব। তখন মহান আল্লাহ তাআলা ইয়াকুব আলাহিসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ইয়াকুব, তুমি ভয় পেও না। এরপর দুই ভাইয়ের সাক্ষাৎ হল। ইয়াকুব আলাহিসাল্লাম তার ভাই ঈশের প্রতি সম্মান দেখালেন। ঈশ ইয়াকুব আলাহিসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর ইয়াকুব আলাহিসাল্লাম আবারও যাত্রা শুরু করলেন এবং সেই স্থানে গিয়ে উপস্থিত হলেন যেখানে তিনি 20 বছর আগে পাথরকে বালিশ বানিয়ে ঘুমিয়েছিলেন। সেই স্থানে উপস্থিত হয়ে তিনি সেই পাথরটিকে খুঁজতে লাগলেন, যেই পাথরে তিনি চিহ্ন রেখে গিয়েছিলেন। বিগত 20 বছরে এই স্থানের অনেক পরিবর্তন হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলার সাহায্যে তিনি সেই পাথর খুঁজে পেলেন। এরপর ইয়াকুব আলাহিসাল্লাম তার ছেলেদের সঙ্গে নিয়ে সেখানে মহান আল্লাহ তাআলার একটি ঘর নির্মাণ করলেন, যে ঘরটিকে আজ আমরা বাইতুল মুকাদ্দাস হিসেবে চিনি। ইয়াকুব আলাহিসাল্লামের পর নবী দাউদ আলাহিসাল্লাম বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেছিলেন। দাউদ আলাহিসাল্লামের পর নবী সুলাইমান আলাহিসাল্লাম এখানে একটি অপূর্ব ইমারত নির্মাণ করেছিলেন। এই ইমারতকে ইহুদিরা হাইকালে সোলাইমানি বা সোলাইমানের মন্দির হিসেবে আখ্যায়িত করে থাকে। পরবর্তীকালে রোমানদের আক্রমণে এই হাইকালে সোলাইমানি ধ্বংস হয়ে যায়। তবে এই হাইকালে সোলাইমানির একটি দেয়াল এখনও অবশিষ্ট আছে, যাকে পশ্চিমের দেয়াল বা ওয়েলিং ওয়াল বলা হয়। আপনারা হয়তো ইন্টারনেটে ছবি বা ভিডিওতে দেখেছেন, ইহুদিরা প্রায়শই একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে তাওরাত কিতাব তেলাওয়াত করে। ইহুদিরা বিশ্বাস করে মুসলিমরা অন্যায়ভাবে এই পবিত্র স্থানে মসজিদুল আকসা নির্মাণ করেছে এবং এখানেই সোলাইমান আলাহিসাল্লামের মন্দির ছিল। এই জন্য ইহুদিরা মসজিদুল আকসা ধ্বংস করে সেখানে আবারও তাদের ওই মন্দির নির্মাণ করতে চায়। ইয়াকুব আলাহিসাল্লামের 2 জন স্ত্রী ছিলেন, তারা হচ্ছেন লেয়া এবং রাহেল। এছাড়াও ইয়াকুব আলাহিসাল্লামের 2 জন দাসী ছিলেন, তারা হচ্ছেন জুলফা এবং বিলহা। এই 4 জনের মাধ্যমে ইয়াকুব আলাহিসাল্লামের বংশবৃদ্ধি হয়েছিল। লেয়ার গর্ভে জন্ম নিয়েছিল 4 জন পুত্র, তারা হচ্ছেন রুবেন, সিমজন, লেভি, ইয়াহুদা এবং এক কন্যা দিনা। রাহেলের গর্ভে 2 জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তারা হচ্ছেন ইউসুফ এবং বিনামিন। জুলফার গর্ভে জন্ম হয়েছিল 2 জন পুত্রের, তারা হচ্ছেন গাদ এবং আশের। বিলহার গর্ভ থেকে জন্ম নিয়েছিল 2 জন পুত্র, তারা হচ্ছেন দান এবং নাফতালি। এইভাবে ইয়াকুব আলাহিসাল্লামের মোট 12 জন পুত্র এবং 1 জন কন্যা সন্তান ছিল। এই 12 জন পুত্র থেকেই পরবর্তীতে বনী ইসরাইলের 12টি গোত্রের উৎপত্তি হয়েছিল। বনী ইসরাইল সম্প্রদায় বলতে ইয়াকুব আলাহিসাল্লামের বংশকে বোঝায়, কারণ ইয়াকুব আলাহিসাল্লামের আরেক নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার বান্দা। তবে ইয়াকুব আলাহিসাল্লামের আরেক পুত্র ইয়াহুদার নাম অনুসারে বনী ইসরাইল সম্প্রদায়কে ইহুদিও বলা হয়। এখন আমরা ইব্রাহিম আলাহিসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকেই শুরু হয়েছিল বনী ইসরাইল এবং বনী ইসমাইল সম্প্রদায়ের ইতিহাস। ইব্রাহিম আলাহিসাল্লামের 2 জন স্ত্রী ছিলেন। সারা আলাহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের প্রথম স্ত্রী। এরপর মহান আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাহিসাল্লাম বিবি হাজারাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। এই হাজারার গর্ভে ইব্রাহিম আলাহিসাল্লামের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এই পুত্রের নাম ছিল ইসমাইল আলাহিসাল্লাম। ইসমাইল আলাহিসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের প্রথম পুত্র সন্তান। যখন বিবি হাজারার গর্ভে ইসমাইল আলাহিসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ
করেছিলেন তখন সারা আলাইহি ওয়াসাল্লাম এবং হাজেরা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হাজেরা এবং শিশু ইসমাইলকে সঙ্গে নিয়ে বর্তমান মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেখানে হাজরা এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকায় রেখে আসেন। বর্তমান সময়ে এই স্থানটিকে মহান আল্লাহ তাআলা হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্ধারণ করেছেন। হাজেরা এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় রেখে আসার পর মহান আল্লাহ তাআলা সারা আলাইহি ওয়াসাল্লামকেও একটি পুত্র সন্তান দান করেছিলেন। এই পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক আলাইহি ওয়াসাল্লামের পুত্র ছিলেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। এই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। সহজ ভাষায় বললে ইসমাইল এবং ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্র। ইসহাক আলাইহি ওয়াসাল্লামের বংশধররা বনি ইসরাইল নামে পরিচিত। এই বংশে অনেক মহান নবীর আগমন ঘটেছে, যেমন দাউদ আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা আরবের মক্কা অঞ্চলে বসবাস করছিল। ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশকে বনি ইসমাইল বলা হয়। এই বনি ইসমাইল সম্প্রদায়ের একটি শাখা হচ্ছে বনু হাশিম গোত্র। এই বনু হাশিম গোত্রেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্রের মাধ্যমে দুইটি আলাদা গোত্র অর্থাৎ বনি ইসমাইল এবং বনি ইসরায়েলের সৃষ্টি হয়েছিল। বর্তমান সময়ে ইহুদি এবং মুসলিমদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের মূল কারণ হচ্ছে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্ন, যে স্বপ্নে মহান আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে ফিলিস্তিনের জমি ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে ওয়াদা করেছিলেন তিনি ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশকে সংখ্যায় বাড়িয়ে দেবেন এবং ফিলিস্তিনের জমি তার বংশের জন্য নির্ধারণ করবেন। ইহুদিরা এটাও দাবি করে বনি ইসমাইল সম্প্রদায় মহান আল্লাহ তাআলার কাছে কখনোই নবী পাঠাবেন না। এই কারণে ইহুদি সম্প্রদায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে অস্বীকার করে থাকে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইহুদিরা ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের মা হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে দাসী হিসেবে গণ্য করে। এই বিষয়টি ইহুদি সাহিত্যেও উল্লেখ করা হয়েছে। ইহুদি সাহিত্যে হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে দাসী হিসেবে উপস্থাপন করার মাধ্যমে হাজেরা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ক্ষুণ্ণ করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। ইহুদিরা বিশ্বাস করে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন নগণ্য দাসী। ইহুদিরা ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে একজন দাসীর সন্তান হিসেবে আখ্যায়িত করে থাকে। ইহুদিরা বিশ্বাস করে ইসাক আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সারা আলাইহি ওয়াসাল্লামের সন্তান। এই কারণে একজন দাসীর সন্তান অর্থাৎ ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কখনোই সারা আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইসাক আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ হতে পারে না। ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন কিতাবে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশকে অত্যন্ত নিচু বংশ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। এটা ছিল ইহুদি সম্প্রদায়ের হিংসা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণে একটি অপচেষ্টা মাত্র। কিন্তু আমরা যদি বিভিন্ন সহি রেওয়ায়েত পরীক্ষা করে দেখি, তবে আমরা একটি ভিন্ন ইতিহাস জানতে পারব। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মূর্তি পূজা ত্যাগ করে মহান আল্লাহ তাআলাকে উপাস্য হিসেবে গ্রহণ করার আহ্বান করেছিলেন। এই কারণে অভিশপ্ত বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের উপর সীমাহীন জুলুম এবং অত্যাচার করেছিল। এমনকি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে অগ্নিকণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। যখন নমরুদ অত্যাচারের সমস্ত সীমা অতিক্রম করেছিল, তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন এবং বলেন, হে আমার রব, আপনি এই জালিমের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করুন। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মিশরে একাকী এবং অসহায় অবস্থায় ছিলেন। এই কারণে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সারা আলাইহি ওয়াসাল্লামকে সেই জালিম বাদশার দরবারে পাঠাতে বাধ্য হয়েছিলেন। যখন সারা আলাইহি ওয়াসাল্লামকে জালিম বাদশার সামনে উপস্থিত করা হলো, তখন মিশরের বাদশাহ সারা আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল এবং এই জালিম বাদশাহ সারা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করতে চায়। এই ভয়ানক পরিস্থিতিতে সারা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেন এবং বলেন, হে আমার রব, আমি অসম্মানিত হওয়ার চাইতে মৃত্যুকেই বেশি পছন্দ করব। হে আমার রব, আপনি আমাকে এই জালিমের অত্যাচার থেকে রক্ষা করুন। এই বিপদে আপনি একমাত্র রক্ষাকারী। এদিকে মিশরের জালিম বাদশাহ যখন খারাপ উদ্দেশ্য নিয়ে সারা আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে চাইল, সঙ্গে সঙ্গে এই জালিমকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি দেওয়া হলো। জালিম বাদশার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল। তখন এই জালিম বাদশাহ মনে মনে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলল।
মহান আল্লাহ তাআলা এই তওবা কবুল করে বাদশাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পর জালিম বাদশাহ আবারও সারা আলাইহি ওয়াসাল্লামকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করতে চাইল। মহান আল্লাহ তাআলা আবারও এই জালিমের সমস্ত শরীর অবশ করে দিলেন। এইবার এই জালিম বাদশাহ সারা আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগল। সে কান্না জড়িত কণ্ঠে বলল, হে পবিত্র মহিলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অন্তর থেকে তওবা করছি, আমি এমন ভুল আর কখনোই করব না। আপনি আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। সারা আলাইহি ওয়াসাল্লাম তখন মহান আল্লাহ তাআলার দরবারে এই জালিম বাদশার জন্য ক্ষমা চাইলেন। পুনরায় সুস্থ হওয়ার পর জালিম বাদশাহ এটা বুঝতে পেরেছিল এই মহিলা কোনো সাধারণ মহিলা নন, এবং সে এটাও বুঝতে পেরেছিল যদি সে আরেকবার এই ভুল করার দুঃসাহস দেখায় তবে তার ধ্বংস অনিবার্য। তখন মিশরের বাদশাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং সারা আলাইহি ওয়াসাল্লামের কাছে আন্তরিকভাবেই ক্ষমা প্রার্থনা করেছিল। মিশরের বাদশাহ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব এবং সারা আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতায় এতটাই মুগ্ধ হয়েছিল যে সে তার নিজের কন্যা হাজেরাকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দান করে দিল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এই উপহার গ্রহণ করে হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা এই হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের একটি পুত্র সন্তান দান করেছিলেন। এই পুত্রের নাম রাখা হয়েছিল ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইহুদি কিতাবসমূহে হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে মিশরের বাদশার কন্যা হিসেবে নয় বরং দাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। হাজেরা আলাইহি ওয়াসাল্লামকে দাসী হিসেবে উল্লেখ করার একমাত্র কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশকে নিচু করে দেখানো। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, মর্যাদা নির্ধারণ করেন একমাত্র মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে সম্মানিত করেছেন এবং সকল নবীর সর্দার হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশে জন্মগ্রহণ করেছেন। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে হিংসা করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নবীকুলের সর্দার, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ না করে বনি ইসমাইল বংশে জন্মগ্রহণ করেছিলেন। এটাই হচ্ছে ইহুদি এবং মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব এবং শত্রুতার সবচেয়ে বড় কারণ। ইহুদিরা বনি ইসরাইল বংশ ছাড়া অন্য কোনো বংশে নবী আসবে এটা কখনোই স্বীকার করতে রাজি নয়। আরও একটি মজার বিষয় হচ্ছে, ইহুদিরা বিশ্বাস করে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক যে পুত্রকে কুরবানি করতে চেয়েছিলেন তিনি হচ্ছেন ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। তবে ইহুদিদের এই বিশ্বাস মুসলিম আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। মুসলিমরা বিশ্বাস করে কুরবানির জন্য ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকেই নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও ইহুদিরা বিশ্বাস করে ফিলিস্তিনের মাটি মহান আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশকে দান করেছেন। এবার চলুন আমরা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের কাহিনীতে আবারও ফিরে যাই। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনে ফিরে এসে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। এই ফিলিস্তিনের মাটিতে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী রাহেল ইন্তেকাল করেছিলেন এবং এই বাইতুল মুকাদ্দাসেই রাহেলকে দাফন করা হয়েছিল। রাহেলের কবরে স্মৃতিচিহ্ন হিসেবে একটি পাথর স্থাপন করা হয়েছিল। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম রাহেলকে এতটাই ভালোবাসতেন যে রাহেলের মৃত্যুর পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। রাহেলের দুই পুত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং বিনিয়ামিনকে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের এই সীমাহীন ভালোবাসার কারণে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের অন্য পুত্ররা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েছিল। এই জন্য তারা একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনার মাধ্যমে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে একটি কুয়ায় নিক্ষেপ করেছিল। এরপর যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম মিশরের বাদশাহ হয়েছিলেন তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এবং তার ভাইদেরকে মিশরে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের আমন্ত্রণে যখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম মিশরে গিয়েছিলেন তখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিল মাত্র 93 জন। কিন্তু যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন তখন বনি ইসরায়েল সম্প্রদায়ের সংখ্যা ছিল 6,70,000-এর মতো। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 24 বছর মিশরেই অবস্থান করেছিলেন। মৃত্যুর পূর্বে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন তার মৃত্যুর পর তাকে ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই দাফন করতে হবে। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত অনুসারে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের দেহকে একটি সিন্দুকে ভরে ফিলিস্তিনে পাঠিয়ে দেন এবং ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশেই দাফন করা হয়। সেই দিন থেকেই বনি ইসরায়েল সম্প্রদায় মৃতদেহকে সিন্দুকে ভরে দাফন করতে শুরু করে এবং এই প্রথা এখনও পর্যন্ত প্রচলিত রয়েছে। ইহুদি ধর্মে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মানিত নবী হিসেবে বিবেচনা করা হয়, কারণ ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের বংশ থেকেই ইহুদি জাতির উৎপত্তি হয়েছে।
ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম এই বনি ইসরায়েল সম্প্রদায়ের নবী ছিলেন, কিন্তু ইহুদিরা ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন। আসমানে উঠিয়ে নিয়েছিলেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য শেষ নবী এবং রাসূল। ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 570 বছর পর বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে বনি ইসমাইল বংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো গোত্রগত পার্থক্য করা যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল সমগ্র পৃথিবীর মানুষের জন্য, সমগ্র গোত্র এবং বংশের জন্য। ইহুদি এবং খ্রিস্টানদের মতো আমরা মুসলিমরাও ফিলিস্তিনকে পবিত্র ভূমি হিসেবে গণ্য করে থাকি, কারণ এই ফিলিস্তিনের মাটিতেই মুসলিমদের প্রথম কিবলা অবস্থিত। মেরাজের রাতে এই বাইতুল মুকাদ্দাস থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে আরোহণ করেছিলেন। ফিলিস্তিন হচ্ছে সেই পবিত্র স্থান যে স্থানটিকে ঘিরে শতাব্দীর পর শতাব্দী যাবৎ যুদ্ধবিগ্রহ চলছে। খ্রিস্টান, ইহুদি এবং মুসলিমরা বারবার এই ভূমি দখল করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, কিন্তু কেউই চিরস্থায়ীভাবে টিকতে পারে নাই। আজও এই ফিলিস্তিন একটি অমীমাংসিত সমস্যা হিসেবেই রয়ে গেছে। এখানে একটা বিষয় জেনে রাখা খুবই জরুরি। জেরুজালেম শুধুমাত্র মুসলিম বা ইহুদি নয়, খ্রিস্টানদের জন্য এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য মহান আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। এখানে আমরা কয়েকজন বিখ্যাত নবীর ব্যাপারে আলোচনা করব, যেমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহি ওয়াসাল্লাম, হারুন আলাইহি ওয়াসাল্লাম, দাউদ আলাইহি ওয়াসাল্লাম, সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত নবীদের ব্যাপারে পবিত্র কোরআনেও আলোচনা করা হয়েছে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের পুত্র। তিনি ছিলেন ইসহাক আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বংশধর। যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ছোট ভাই বিনিয়ামিন জন্মগ্রহণ করেন, তখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের মা রাহেল ইন্তেকাল করেন। মহান আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে 12 জন পুত্র সন্তান দান করেছিলেন, কিন্তু রাহেলের গর্ভ থেকে শুধুমাত্র ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং বিনিয়ামিন জন্মগ্রহণ করেছিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা অপরূপ সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করার জন্য সূরা ইউসুফ নাজিল করেছিলেন। এই সূরায় বর্ণিত ঘটনাকে আহসানুল কাসাস অর্থাৎ সর্বোত্তম কাহিনী বলা হয়েছে। পবিত্র কোরআনে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথা 26 বার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সূরা ইউসুফের 24 বার এবং অন্যান্য সূরায় 2 বার উল্লেখ করা হয়েছে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একবার একটি স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নে 11টি তারা এবং চন্দ্র ও সূর্য ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছিল। যখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের ব্যাপারে জানতে পেরেছিলেন, তখন তিনি বুঝতে পারলেন মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করবেন। তবে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে শয়তানের কুমন্ত্রণার মাধ্যমে তার বাকি পুত্ররা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে যাবে। এই জন্য তিনি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আমার পুত্র, তুমি এই স্বপ্নের কথা গোপন রাখবে। যদি তোমার ভাইয়েরা এই স্বপ্নের ব্যাপারে জানতে পারে, তবে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। কিন্তু যে কোনোভাবেই হোক, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা ফাঁস হয়ে গিয়েছিল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড হিংসা করত। যখন তারা এই স্বপ্নের ব্যাপারে জানতে পেরেছিল, তখন তাদের হিংসা আরও বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। এই ঘটনার পর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ভাইয়েরা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হল। তারা একে অপরকে বলল, ইউসুফকে হত্যা করতে হবে অথবা দূরের কোনো দেশে নির্বাসিত করতে হবে। কিন্তু তাদের মধ্যে একজন বলল, ইউসুফকে হত্যা করো না, বরং তাকে গভীর কোনো কূপে ফেলে দাও, যাতে কোনো কাফেলা ইউসুফকে উদ্ধার করতে পারে। এই ঘটনার মাধ্যমে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন সত্যি হয়েছিল। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছিলেন এবং মিশরের বাদশাহী দান করেছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের আরেকজন বিখ্যাত নবী হচ্ছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম মিশরে জন্মগ্রহণ করেছিলেন।
এবং মুসা আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরায়েল সম্প্রদায়ের জন্য পাঠানো হয়েছিল। হারুন আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লামের বড় ভাই। মহান আল্লাহ তাআলা হারুন আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহি ওয়াসাল্লামের সহকারী হিসেবে নবুয়াত দান করেছিলেন। এক রাতে ফেরাউন স্বপ্নে দেখল একটি আগুনের গোলা ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিচ্ছে। ফেরাউনের জ্যোতিষীগণ এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে বনি ইসরায়েল বংশে এমন একটি শিশুর জন্ম হবে যে শিশু ফেরাউনের ধ্বংসের কারণ হবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়েছিল। এরপর ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলের সমস্ত নবজাতক শিশুকে হত্যা করতে হবে। এই সময়টাতেই মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর মুসা আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। যদি এই শিশুর জন্মের ব্যাপারে কেউ জানতে পারে তবে এই শিশুর মৃত্যু অবধারিত। অবশেষে মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক মুসা আলাইহি ওয়াসাল্লামকে একটি সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে বহনকারী সিন্ধুক ফেরাউনের প্রাসাদের সামনে পৌঁছে গিয়েছিল। যখন ফেরাউনের প্রাসাদের রক্ষীরা সিন্ধুক থেকে মুসা আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করল, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রচণ্ড খুশি হলেন। ফেরাউনের কোনো সন্তান ছিল না, এই কারণে আসিয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামকে পরম মমতায় বুকে তুলে নিলেন। যখন ফেরাউন এই শিশুর ব্যাপারে জানতে পেরেছিল তখন ফেরাউন এই শিশুকে হত্যা করতে চাইল, কিন্তু আসিয়া বলল, এই শিশুকে হত্যা করবেন না, এই শিশুই হয়তো আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এই শিশুই হয়তো আপনার চক্ষু শীতলকারী হবে। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে খুবই ভালোবাসতেন। আসিয়াকে খুবই ভালোবাসত। আসিয়ার কারণে ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেছিল। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের ঘরেই বড় হচ্ছিলেন। আর এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার অসীম কুদরত যে মুসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য ফেরাউন বনি ইসরায়েলের হাজারো শিশুকে হত্যা করেছিল। সেই মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের ঘরেই পরম যত্নে লালিত পালিত হচ্ছিলেন। বিভিন্ন রেবায়াতে বর্ণিত হয়েছে মুসা আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শক্তিশালী এবং সুদর্শন একজন মানুষ ছিলেন। একবার মুসা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন কিপ্টি সম্প্রদায়ের মানুষ একজন বনি ইসরায়েলি ব্যক্তির উপর অত্যাচার করছে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই কিপ্টিকে ঘুষি মেরেছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের এক ঘুষিতেই সেই কিপ্টি লোকটি মারা গিয়েছিল। এই হত্যার খবর প্রকাশিত হওয়ার পর ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করার আদেশ দিয়েছিল। সেই সময়ে ফেরাউনের দরবারে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে সরে পড়তে বললেন। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম মিশর ছেড়ে মাদিয়ান শহরে চলে আসেন। দীর্ঘ পথে ভ্রমণের কারণে তিনি খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন। পথে চলতে চলতে তিনি একটি গ্রামে উপস্থিত হয়ে দেখলেন সেখানে একটি কূপকে কেন্দ্র করে অনেক মানুষের জমায়েত হয়েছে। সবাই নিজের পশুকে পানি পান করাচ্ছে, কিন্তু কূপের একদম পেছনে দুইটি মেয়ে তাদের পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এত মানুষের ভিড়ের কারণে তারা তাদের পশুগুলিকে পানি পান করাতে পারছিল না। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি মেয়ের পশুগুলিকে পানি খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। মেয়ে দুইটি বাড়িতে গিয়ে তাদের বৃদ্ধ পিতাকে সমস্ত ঘটনা খুলে বলল। এই মেয়ে দুইটির বাবা ছিল নবী শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম। শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম তার দুই কন্যাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সেই বিদেশি যুবকটিকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাও যাতে আমরা তাকে মেহমানদারি করতে পারি। শুআয়ব আলাইহি ওয়াসাল্লামের নিমন্ত্রণে মুসা আলাইহি ওয়াসাল্লাম শুআয়ব আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলেন। খাবার খেতে খেতে শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লামের মাদিয়ানে আসার কারণ জানতে চাইলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজের সমস্ত ঘটনা খুলে বললেন। তখন শুআয়ব আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা বলল, এই যুবককে আমাদের কাজের জন্য রেখে দেওয়া উচিত। এই যুবক বিশ্বস্ত এবং শক্তিশালী। তখন শুআয়ব আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি তুমি 8 বছর আমার ছাগল চড়াও তবে আমি আমার এই কন্যার সঙ্গে তোমার বিয়ে দেব, আর যদি আরও 2 বছর ছাগল চড়াও তবে সেটা হবে বিয়ের মোহরানা, অর্থাৎ তোমাকে মোট 10 বছর ছাগল চড়াতে হবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সম্মত হলেন। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর যাবৎ ছাগল চড়িয়েছিলেন এবং 10 বছর পর শুআয়ব আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিবাহ করেছিলেন। একদিন মুসা আলাইহি ওয়াসাল্লাম ছাগল নিয়ে অনেক দূরে গিয়েছিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। ছাগল নিয়ে ফেরার সময় দিনের আলো শেষ হয়ে অন্ধকার নেমে এসেছিল। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন একটি আশ্রয়ের খোঁজ করছিলেন। সেই রাতটি ছিল খুবই
ঠান্ডা এবং কষ্টকর। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম দূরের পাহাড়ে একটি জ্বলন্ত আলো দেখতে পেলেন। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, তুমি এখানেই অপেক্ষা করো, আমি দূরের ওই পাহাড় থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসব। মুসা আলাইহিওয়াসাল্লাম আগুনকে উদ্দেশ্য করে রওনা হলেন। তিনি যতই আগুনের দিকে যাচ্ছিলেন, আগুন ততই দূরে সরে যাচ্ছিল। এইভাবে অনেকক্ষণ যাবৎ আগুনের পেছনে ধাওয়া করার পর মুসা আলাইহিওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে পড়লেন। ঠিক তখনই মুসা আলাইহিওয়াসাল্লাম একটি আওয়াজ শুনতে পেলেন, হে মুসা, আমি তোমার রব, তুমি জুতো খুলে ফেলো, এটা পবিত্র স্থান, আমি তোমাকে নবুয়াত দান করেছি। এইভাবে মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে নবুয়াত দান করেছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বললেন, ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে তাওহীদের পথে আহ্বান করো। মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক মুসা আলাইহিওয়াসাল্লাম এবং তার ভাই হারুন আলাইহিওয়াসাল্লাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু ফেরাউন এই দাওয়াত প্রত্যাখ্যান করে বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল। এরপর মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে মুসা, তুমি তোমার সম্প্রদায় নিয়ে মিশর ত্যাগ করে শাম দেশে চলে যাও। মুসা আলাইহিওয়াসাল্লাম রাতের অন্ধকারে বনি ইসরায়েলকে নিয়ে শামের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু ফেরাউন এই খবর পেয়ে তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুসা আলাইহিওয়াসাল্লাম এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের পিছু ধাওয়া করতে লাগল। যখন বনি ইসরায়েল সম্প্রদায় সমুদ্রের কিনারায় পৌঁছে গেলেন, তখন ফেরাউনের সেনাবাহিনীও খুব নিকটে চলে এসেছিল। ফেরাউনের সেনাবাহিনীকে দেখে বনি ইসরায়েলরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিল। এই অবস্থায় মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার জাতি, তোমরা ভয় পেও না, নিশ্চয়ই আমাদের রব আমাদের সাহায্য করবেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে আদেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মুসা আলাইহিওয়াসাল্লাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতেই সমুদ্রে রাস্তা তৈরি হয়ে গেল এবং মুসা আলাইহিওয়াসাল্লাম বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে নিরাপদে সমুদ্র অতিক্রম করে ফেললেন। অন্যদিকে ফেরাউন এবং তার বাহিনী যখন সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল, তখন মহান আল্লাহ তাআলার হুকুমে পানি আবারও আগের মতো হয়ে গেল এবং ফেরাউন এবং তার সমস্ত সৈন্য ডুবে মারা গেল। এটাই ছিল মুসা আলাইহিওয়াসাল্লামের কাহিনী। মুসা আলাইহিওয়াসাল্লাম হচ্ছেন বনি ইসরায়েলের একজন সম্মানিত নবী। এখন আমরা দাউদ আলাইহিওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করব। দাউদ আলাইহিওয়াসাল্লাম হচ্ছেন বনি ইসরায়েলের একজন বিখ্যাত নবী। দাউদ আলাইহিওয়াসাল্লাম খ্রিস্টপূর্ব 960 সালে অর্থাৎ ঈসা আলাইহিওয়াসাল্লামের জন্মের 965 বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লামের চেহারায় পবিত্রতার আভা ছিল। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, সাহসী এবং বিচক্ষণ একজন নবী। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামকে রাজত্ব এবং বিচারের ক্ষমতাও দান করেছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লামের আগে বনি ইসরায়েলের নবুয়াত এবং রাজত্ব আলাদা ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে রাজত্ব এবং নবুয়াতকে একত্রিত করে দিয়েছিলেন। দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন নবী, রাসূল এবং একজন ন্যায়পরায়ণ বাদশাহ। আদম আলাইহিওয়াসাল্লামের পর দাউদ আলাইহিওয়াসাল্লাম ছিলেন একমাত্র নবী যাকে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা খলিফা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে দাউদ, আমি তোমাকে খলিফা বানিয়েছি, সুতরাং তুমি মানুষের সাথে ন্যায় বিচার করবে। বনি ইসরায়েল সম্প্রদায় যখন অত্যাচারী এবং জালিম বাদশাহ জালুতের বিরুদ্ধে যুদ্ধ করছিল, তখন সেই যুদ্ধে বনি ইসরায়েলের একটি অল্প বয়সী ছেলেও অংশগ্রহণ করেছিল। বয়সের কারণে এই ছেলেটিকে কোনো অস্ত্র দেওয়া হয়নি। ফিলিস্তিনের অত্যাচারী বাদশাহ জালুতের সেনাবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী এবং তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত। জালুত একটি রাজকীয় বাহনে চড়ে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল। এমন সময় সেই অল্প বয়সী ছেলেটি জালুতের সামনে দাঁড়িয়ে জালুতকে উদ্দেশ্য করে বলল, হে জালুত, আমি তোমাকে হত্যা করব। এই অল্প বয়সী ছেলের এমন দুঃসাহস দেখে জালুত বিস্ময়ে হতবাক হয়ে পড়েছিল। জালুত তখন অল্প বয়সী ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, বোকামি করো না, এই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও, তোমার মতো অল্প বয়সী বাচ্চাকে আমি হত্যা করতে চাই না। তখন অল্প বয়সী ছেলেটি শান্ত কণ্ঠে বলল, কিন্তু আমি তোমাকে হত্যা করব। এরপর যুদ্ধের ময়দানের সমস্ত সেনাবাহিনী অবাক হয়ে দেখল সেই কিশোরের ছোড়া গুলতির আঘাতে জালুত মাটিতে পড়ে গেল এবং মারা গেল। ঘটনার আকস্মিকতায় জালুতের সেনাবাহিনী হতবিহ্বল হয়ে পড়েছিল এবং এরপর জালুতের সেনাবাহিনী পরাজয় স্বীকার করে নিল। এই অল্প বয়সী কিশোর ছিলেন একজন রাখাল। এই ছেলেটি হচ্ছেন নবী দাউদ আলাইহিওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামকে রাজত্ব দান করেছিলেন। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামকে প্রথমে রাজত্ব দান করেছিলেন, এরপর মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামকে নবুয়ত দান করেছিলেন। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, দাউদ জালুতকে হত্যা করল এবং মহান আল্লাহ তাআলা তাকে রাজত্ব দিলেন এবং জ্ঞান দান করলেন। সূরা বাকারা আয়াত 251। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিওয়াসাল্লামের উপর জাবুর কিতাব নাজিল করেছিলেন।
এই জাবুর কিতাবে ১৫০টি সূরা রয়েছে। মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহি ওয়াসাল্লামকে সুমধুর কণ্ঠস্বর এবং লোহাকে নরম করার ক্ষমতা দান করেছিলেন। যখন দাউদ আলাইহি ওয়াসাল্লাম জাবুর তেলাবাত করতেন তখন সমগ্র প্রাণীকুল দাউদ আলাইহি ওয়াসাল্লামের সুরে আচ্ছন্ন হয়ে যেত। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাউদ আলাইহি ওয়াসাল্লামের পুত্র। দাউদ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরায়েল সম্প্রদায়ের বাদশা করেছিলেন। বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সামনে মহান আল্লাহ তাআলা 3টি বিকল্প উপস্থাপন করেছিলেন। সেগুলি হচ্ছে রাজত্ব, সম্পদ এবং জ্ঞান। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এই 3টির মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে বেছে নিয়েছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে বাকি 2টি জিনিস অর্থাৎ সম্পদ এবং রাজত্ব সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। মহান আল্লাহ তাআলা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এমন এক বাদশাহী দান করেছিলেন যা পূর্বে কাউকে দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও কাউকে দেওয়া হবে না। মহান আল্লাহ তাআলা মানুষ, জিন, প্রাণীকুল এমনকি বাতাসকে পর্যন্ত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অধীনে করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এমন একটি সিংহাসন ছিল যে সিংহাসনে চড়ে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া যেত। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পিতা দাউদ আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শুরু করেছিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ শেষ করেছিলেন। বাইতুল মুকাদ্দাসের নির্মাণের সাথে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কিত একটি অদ্ভুত এবং শিক্ষণীয় ঘটনা জড়িত। নির্মাণ কাজের শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ অংশ জিনদের দ্বারা সম্পন্ন করা হচ্ছিল। জিনেরা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভয় করত যে তারা কখনোই সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সামনে আসার সাহস করত না। কিন্তু জিনেরা যদি সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর জানতে পারত তবে নির্মাণ কাজ বন্ধ করে দিত। এই জন্য সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একটি অভিনব পন্থা অবলম্বন করেছিলেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল তখন তিনি স্বচ্ছ কাচের মেহরাবে প্রবেশ করেছিলেন। এই মেহরাব এমনভাবে তৈরি করা ছিল বাহির থেকে সমস্ত কিছুই দেখা যেত। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একটি লাঠিতে ভর দিয়ে ইবাদতে মগ্ন হয়েছিলেন। এমন অবস্থায় সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করা হয়েছিল, কিন্তু মৃত্যুর পরেও সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের দেহ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। বাহির থেকে দেখলে মনে হতো তিনি ইবাদতে মগ্ন রয়েছেন। জিনেরা বুঝতেই পারে নাই সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। জিনেরা ভেবেছিল তিনি ইবাদতে মগ্ন রয়েছেন। এইভাবে 1 বছর অতিবাহিত হলো এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণ সম্পন্ন হলো। বাইতুল মুকাদ্দাস নির্মাণ শেষ হওয়ার পর মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক উই পোকা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের লাঠি ভেতর থেকে দুর্বল করে দিল। ফলে লাঠি ভেঙে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক মাটিতে পড়ে গেল। তখন জিনেরা বুঝতে পারল যে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে জ্ঞান অনেক বড় সম্পদ। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে বেছে নিয়েছিলেন। এই জন্য মহান আল্লাহ তাআলা তাকে জ্ঞানের সঙ্গে বাদশাহী এবং সম্পদও দান করেছিলেন। তার অসাধারণ বুদ্ধিমত্তার কারণে বাইতুল মুকাদ্দাসের কাজও সম্পন্ন হয়েছিল। চলুন এবার আমরা ঈসা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করি। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েল বংশের শেষ নবী। মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরায়েলের কাছে পাঠিয়েছিলেন। ঈসা ইবনে মরিয়াম আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। এই বিষয়ে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন ঈসা ইবনে মরিয়াম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, আমি তোমাদের কাছে মহান আল্লাহ তাআলার একজন রসূল হিসাবে এসেছি এবং একজন নবীর আগমনের সুসংবাদ দিচ্ছি। তিনি আমার পরে আসবেন এবং সেই নবীর নাম হবে আহমদ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈসা আলাইহি ওয়াসাল্লামের পর প্রায় 600 বছর পর্যন্ত কোনো নবী রসূল আসেন নাই। এরপর মহান আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের জন্য রহমতস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কুরআন নাজিল করা হয়েছে। ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর ইনজিল কিতাব নাজিল করা হয়েছিল। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি ঈসা ইবনে মরিয়ামকে পাঠিয়েছি তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী হিসাবে এবং তাকে ইনজিল দিয়েছি যাতে রয়েছে হেদায়েত এবং নূর। ইবনে জুবায়ের রাহিমাতুল্লাহ থেকে বর্ণিত, ঈসা আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ইনজিল নাজিল করা হয়েছিল তখন ঈসা আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 30 বছর। ঈসা আলাইহি ওয়াসাল্লাম 3 বছর নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন, অর্থাৎ 33 বছর বয়সে মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। পবিত্র কুরআনে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে 13টি ভিন্ন নামে উল্লেখ করা হয়েছে।
কখনো তাকে মাসিহ বলা হয়েছে, আবার কখনো তাকে আব্দুল্লাহ বলা হয়েছে, আবার কখনো তাকে আব্দুল্লাহ বলা হয়েছে। পবিত্র কুরআনের ১৯তম সূরা সূরা মরিয়ামে ঈসা আলাইহি ওয়াসাল্লামের মা মরিয়াম বিনতে ইমরানের ঘটনা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পবিত্র কুরআনে সবচেয়ে বেশিবার যে নবীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহি ওয়াসাল্লামের পর ঈসা আলাইহি ওয়াসাল্লামের কথা সর্বাধিকবার উল্লেখ করা হয়েছে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ে আবারও পৃথিবীতে আসবেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পৃথিবীতে আগমন করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভেঙে দেবেন, জিজিয়া কর বাতিল করে দেবেন এবং বিভিন্ন ফিতনা দূর করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার জীবন, অবশ্যই এমন এক সময় আসবে যখন ঈসা ইবনে মরিয়াম আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক হিসাবে নাজিল হবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শুকর হত্যা করবেন, জিজিয়া কর তুলে দেবেন এবং সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউ জাকাত গ্রহণ করতে চাইবে না। বনি ইসরায়েলের ইতিহাসে মহান আল্লাহ তাআলা দুইবার আসমান থেকে খাবার নাজিল করেছিলেন, একবার মুসা আলাইহি ওয়াসাল্লামের সময় এবং আরেকবার ঈসা ইবনে মরিয়াম আলাইহি ওয়াসাল্লামের সময়। মুসা আলাইহি ওয়াসাল্লামের সময় মান্না এবং সালওয়া নামক দুইটি বিশেষ খাবার নাজিল করা হয়েছিল। মান্না ছিল সাদা মধুর মতো একটি খাবার যা শিশিরের মতো আসমান থেকে অবতীর্ণ হতো, এবং সালওয়া ছিল একটি বিশেষ ধরনের পাখির গোশত। মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েল সম্প্রদায়কে বলেছিলেন যে যার প্রয়োজন অনুসারে খাবার সংগ্রহ করবে, পরের দিনের জন্য জমা করবে না। কিন্তু কিছু ইহুদি এই নির্দেশ অমান্য করে খাবার জমা করতে শুরু করে দিল। এই ঘটনার পর থেকেই পৃথিবীতে খাবার নষ্ট হওয়া শুরু হয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।